হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের বাংলা সেবাতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম হিমু গল্পের পার্ট 5 নিয়ে। তো চলেন আমরা দেখবো আজকে হিমু গল্পের পার্ট 5 এ কী হয়েছিল। তো চলেন শুরু করা যাক। ওকে, স্টার্ট। তখন হচ্ছে লাস্ট গল্পে আমরা ছিলাম হচ্ছে হিমুর যে ফ্রেন্ড সে হচ্ছে ক্যান্টিনে যায় এবং ক্যান্টিনের অনেক সুস্বাদু এখান থেকে আমাদের শেষ হয়েছিল। আজকে আবার নতুন করে শুরু করি। ক্যান্টিনের পাশে দেওয়ালের সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করেছে আমি হাত ইশারা করে তাকে ডাকবো। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদের সামনে চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিস। নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? এক সময় পড়ব, তারা নেই। নিতু বলে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রশান্ত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহবাদী। হাতের কাছে খাম পেলেই খুলে পড়ে ফেলে। খামে যায় নামও খুবই সে পড়তে সরি। তোর সরি হবার কিছুই নেই, চা খাবি? খাবে। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করি, তারপর যা। সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে লেপের ভিতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই। সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করে বিছানা থেকে নামবো। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুরকুঞ্জি হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। তাই ঘর এমনিতে অন্ধকার, কম্বলের নাক মুখ ঢুকে অন্ধকার আবার বাড়ানো হলো। আমি কুণ্ডলি পাকানো শোয়া মাত্র দরজা কড়া নাড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবু ডাকে সাড়া দিতে হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেস ভাড়া পায় না। মাসের শুরুতেই ভাড়া দেওয়া হয়েছে। ইচ্ছে করলে চুপচাপ শুয়ে থাকা যায়, তবেও তা করা সম্ভব না, কারণ জীবনবাবুর ধৈর্য রাবার্ট ক্লাসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন, সিল্কের মতো গলায় ডাকবেন। চুরির শব্দের মতো শব্দ করা নাড়বেন। হিমু ভাই, কি ব্যাপার, ঘুমাচ্ছেন? যদি বলি ঘুমাচ্ছি তাহলে বিশ্বাস করবেন। একটু আসেন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, মাথার বাড়ি পড়েছে হিমু ভাই, অকল সমুদ্রে পড়েছি। কি ব্যাপার? জীবনবাবুর গলার স্বর আলো নামিয়ে ফেললাম। কেন? সাধারণ কথায় ফিসফিস করে বলতে পারেন না? বিশেষ কিছু নিশ্চয় ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পারছি না। আর একটু জোরে বলুন জীবনবাবু। কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার ম্যাচে 6 নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গত রাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ সাহেবের মশারি ডাং
চাঙ্গা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে। রক্তাক্ত কাণ্ড। আমি ইহা তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেপরোয়া বাড়ি পড়লে উপায় ছিল। আগে তাদের দেবো আমাদের। আমি মাইজেটির দলের লোক, হিন্দু, সব সব চাপ যায় মাইনরিটির উপর। আপনার মেজর হয়ে বেঁচে থাকেন, এটাই আমার বিশেষ কথা। জি, আমার কিছু বলবেন? ফেলতে বলবো না। না, আপনারা কিছু বলার দরকার নেই। ফাটাফাটি আপনাকে জানিয়ে রাখলাম, গল্পটি যদি সত্যি হয় তাহলে আমার কাছে আমার একখানা কথা আছে। আচ্ছা, বলবো। এখন তাহলে যান। আজ সারাদিন ঘুমাবো বলে প্ল্যান করেছি। আজ হলো আমার ঘুমের দিবস। বাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরে কিছু বলবেন? জি বলবো, মনে পড়েছে। মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়েছে। একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? আচ্ছা, ওকে। এটা আই থিঙ্ক হয়ে গেছে। ওকে, এটা দিয়ে দিই। আচ্ছা, তো আপনার আপাতত দরকার নেই। আমরা এখানে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে। মাউস কি হইল? সময় মাউসটা খালি সমস্যা করে।
পারছি না। জি না, উনি না। ওনাকে তো চিনি, যিনি এসেছেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নাম মনে পড়ছে না, স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাই মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশনে থেকে থেকে ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়েটা তো মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন। নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না, আপনার ব্রেন একেবারে গেছে, কিছুই মনে থাকে না। ওই দিন দুপুরবেলায় খেতে গেছি, তখন সে আগে কথা। তো স্লো হয়ে গেছে কেন ল্যাপটপটা? ওকে, আচ্ছা, অবশেষে। ওকে ওকে ওকে, ৪৮।
চাই। আপাতত এটা লাগতেছে না। হবে খুব শীঘ্র হবে।
ওকে ওকে, কেন আসতেছে না? তো চলে এসে কই গেল? আচ্ছা আপলোড ভিডিও, ওকে। নামটা মনে করার চেষ্টা করছি। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, ততবি বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে, বুঝুন অবস্থা। ওইদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে, ব্লাড প্রেশার হয়েছে 60। ব্লাড প্রেশার মানুষ হয় না, গরু ছাগলেরও হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমুভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোক নাম জীবনবাবু মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন, হিমু ভাই। ঘুম আনার চেষ্টা করছি, লাভ হচ্ছে না। কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা খামটা খসখস করছে, অথচ চিঠিটি পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আছে না। প্রিয়র চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্ত। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে 2 বার ডেকে উঠবে, দরজায় আবার ঠক ঠক শব্দ করবে। জীবনবাবু ডাকলেন, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি। অন্য একটা কথা বলতেছি,
বলবো বলুন। তাসকিনা নিয়ে ওনাদের কিছু বলবেন না, রাগ করতে পারেন। আচ্ছা, বলবো না। জরুরি কাজ আছে, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকটার নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আলো আধো আধো আধার। আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে একটা কিছু করে তোমাকে চমকে দেব।